সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদেরকে ইতিমধ্যে একটা আকর্ষণীয় একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন। অল্প কিছুক্ষণের মধ্যেই ফাইনাল পুরস্কার বিতরণী অনুষ্ঠানের ঠিক আগ মুহূর্তে কিন্তু একটা আকর্ষণীয় জিনিস লক্ষ্য করতে পারবেন। আপনারা লক্ষ্য করেছেন ইতিমধ্যে রেডি করা হচ্ছে হলামাদ প্রথম শর্ট পিচ নাইট ক্রিকেট টুর্নামেন্টের আরেকটি রয়েছে, সেটাও আপনারা লক্ষ্য করবেন। মাঠের চতুর্দিকে অসংখ্য দর্শক রয়েছেন। এখনই কিন্তু ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ফাইনাল ম্যাচেই কিন্তু রয়েছেন হাদারপাড়া এইচপি টাইটান্স ক্রিকেট দল বনাম বয়েজ অলিম্পিক্স ক্রিকেট দল। উভয় দলই কিন্তু একই গ্রামের, কিন্তু দুটি নামে। তারপরে কিন্তু তারা প্রথম অধ্যায় থেকে শেষ সমাপ্ত অধ্যায় পর্যন্ত আসতে পেরে ফাইনালে আসতেছেন। রাজু আহমেদ আমাদের হাদারপাড়া এইচপি টাইটান্সের অন্যতম একজন শুভাকাঙ্ক্ষী এবং হাদারপাড়া সমাজ কল্যাণ যুব সংঘের ধর্ম বিষয় সম্পাদক রাজু আহমেদ। আজকের এই খেলা সম্পর্কে কিছু বলো। ফাইনালে আসাটা যে আমার ফাইনালে যে তোমরা যে আমাদের এইচপি টাইটান্স আসছে সেই বিষয়টা নিয়ে একটু কথা বলো। আমি এই টিমের অংশ ছিলাম গত বছর, তারপর দুই একটা ম্যাচের জন্য আমার শহরে কাজ ছিল, সেজন্য আমি মানে অংশগ্রহণ করতে পারি। তারপর আমি টিম থেকে বাদ পড়ে যাই, অন্যরা সুযোগ পায়। আর আমি তো মানে আমাদের ভবিষ্যৎ কান্ডারি ছোট ভাই, তারা তাদের সুযোগ দেওয়ার জন্য আমি অসংখ্য ধন্যবাদ রাজু আহমেদকে। উনি কিন্তু যেহেতু এই ম্যাচটি প্রথম থেকে উনি কিন্তু খেলছিলেন এই অত্র ম্যাচে, কিন্তু হয়তো ওনার কোনো ক্লাসের কোনো সমস্যার কারণে এবং উনি কিন্তু শহরে থাকেন, সেক্ষেত্রে হয়তো আজকে ফাইনালে উনি খেলতে পারছেন না। তো আজকে দলের জন্য তুমি কতটুকু আগ্রহী যে আজকে কি ফাইনালে ওরা কি জিততে পারবে? জি, আমি পুরোপুরি আশাবাদী যে আমার এই টিম ফাইনাল নেবে, আমরা ফাইনালটি সুন্দরভাবে উদযাপন করব। গত বছর আমরা অনেকগুলো টুর্নামেন্টে ফাইনালিস্ট হয়েছিলাম, যেমন আরসিবি, সেই টিমের অংশ ছিলাম আমি। এর বাদে উপরগ্রাম, এর বাদে আমাদের গ্রাম থেকে একটা টুর্নামেন্ট ছাড়া হয়েছিল, সেটা বৃহত্তর আকারে টুর্নামেন্ট ছিল তো গোয়েঙ্গাটের মধ্যে। আমাদের টুর্নামেন্টেও আমরা বিজয়ী হয়েছিলাম। আমি সেই টিমের অংশ ছিলাম না আমাদের টুর্নামেন্টে, আমি অন্য একটা টিম থেকে অংশগ্রহণ করেছি এবং তারপর আমরা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যাই সেই টুর্নামেন্টে। অসংখ্য ধন্যবাদ রাজু আহমেদকে। আবারও আসছি রাজুর সাথে। আরেকটা জিনিস আমরা লক্ষ্য করব, আপনারা উপভোগ করবেন। চারটি মাঠে প্রবেশ করেছেন দুজন ব্যাটসম্যান, ওপেনিং ব্যাটসম্যান মাহবুব, যিনি দিবালা নামে পরিচিত। সে মাহবুবকে কিন্তু আমি ধন্যবাদ জানাচ্ছি প্রথমেই। সাথে রয়েছেন মাহিন, অসংখ্য ধন্যবাদ। ওপেনিং ব্যাটসম্যান দুজনই মাঠে প্রবেশ করেছেন।